একটা কথা মনে রাখবেন, আইড্রপারটা আমরা কেন ইউজ করি, আইড্রপার মূলত কালার সিলেক্ট করার জন্য আমরা ইউজ করি। ওকে, তো দেখেন এই যে আইড্রপারটা আছে, এইখানে দিলাম এই কালার আসছে, এইখানে দিলাম এই কালার আসছে। সো আমরা আইড্রপার দিয়ে হোয়াইট কালারটাকে সিলেক্ট করে নেব। এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন যে ভিডিওটি মেক করতেছি আপনাদের উদ্দেশ্যে, এটা হচ্ছে রিকোয়েস্টেড ভিডিও। এটা কেমন রিকোয়েস্টেড ভিডিও, যে আপনার এক ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই ইমেজ ট্রেস কীভাবে করে এবং কীভাবে ভেক্টর বানানো হয়, এই রিলেটেড যদি একটি ভিডিও দিতেন তাহলে উপকৃত হতাম। তো যাই হোক, আশা করি ইনশাল্লাহ আপনারা যারা নতুন কন্ট্রিবিউটর আছেন, অ্যাডোবি স্টকে বলেন, শাটারস্টক বলেন, ফ্রিপিক বলেন, এক কথায় মাইক্রোস্টক সাইডে যারা নতুন কন্ট্রিবিউটর আছেন, আপনাদের জন্য এই ভিডিওটি ইনশাল্লাহ ভেরি 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 হেল্পফুল হতে চলছে ইনশাল্লাহ। তো আমি আহামরি এমন কিছু চাই না, আমি চাই আমার এই যে ভিডিওতে আপনি যদি 1% নিজের স্কিলটাকে ডেভেলপ করতে পারেন, তাহলেই হবে আমার এই ভিডিও বানানোর সার্থকতা আর কি ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি চলে যাচ্ছি আমার ক্রোম ব্রাউজার থেকে চলে যাচ্ছি অ্যাডোবি স্টকে অ্যাডোবি স্টক ইমেজে চলে যাচ্ছি। হ্যাঁ, এই যে এটা আসলো, এটার মধ্যে আমি গেলাম। ওকে, তো যাওয়ার পর আমি কি যেহেতু ভাই বলছে যে আপনার কীভাবে ভেক্টর বানাতে হয় এবং কীভাবে ইমেজ ট্রেস করতে হয়, এই জন্য আমি আপনার এই শুরু থেকে দেখাচ্ছি আর কি। তো এই জন্য আমি চলে গেলাম কোথায়, অ্যাডোবি স্টক ইমেজে। যাওয়ার পর একটু স্ক্রল করে চলে যাচ্ছি কোথায়, এই যে সিলুইটি আছে, সিলুইটির মধ্যে আমি চলে যাচ্ছি। হ্যাঁ, আমি আবারও বলতেছি, যারা এই সেক্টরগুলো জানেন তারা আপনারা চাইলে স্কিপ করতে পারেন ভিডিওটাকে, তবে যারা বিগিনার আছেন তাদের ইনশাল্লাহ কাজে আসবে। তো যাই হোক, এখানে দেখেন অনেকগুলো সিলুইটি আছে। হ্যাঁ, ট্রি আছে, ক্যাট আছে, উইমেন আছে, ব্যাট আছে, বার্ড। হ্যাঁ, তারপর কি আছে দেখেন, মানে অনেকগুলো আছে। সো আপনারা এখান থেকে যারা নতুন, যারা নিশ খুঁজে পাচ্ছেন না, যারা ভাবতেছেন কী নিয়ে কাজ করব, কোন ক্যাটাগরি নিয়ে আগাবো, আপনারা এইগুলো ফলো করবেন। হ্যাঁ, আজকে ভিডিওটা পুঙ্খানুরূপে ফলো করবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমি কাউশিলিটির মধ্যে গেলাম। হ্যাঁ, কাউশিলিটির মধ্যে যাওয়ার পরে দেখেন এইখানে আমি সাপোজ আমি এটার মধ্যে গেলাম, এই যে এটার মধ্যে গেলাম। হ্যাঁ, যাওয়ার পর এই যে ওনার যে অ্যাকাউন্টে গেলাম, ঢোকার পর এই ঢুকতেছি। ওকে, তো দেখি উনি কি নিয়ে কাজ করে। হ্যাঁ, একটু দেখি উনি কি নিয়ে কাজ করে, যদি মনে হয় ওনার কাছ থেকে আমাদের আইডিয়া নিয়ে কাজ করা উচিত তাহলে করব। আচ্ছা, ওনাকে আমরা একটু স্কিপ করতে পারি। তো আর একটু স্ক্রল করি, এটা দেখি উনি কি নিয়ে কাজ করে। সো ওনাকে আমরা একটু অনুসরণ করতেছি, দেখি ওনার কাজ আমাদের পছন্দ হয় কিনা। আচ্ছা, ওনার কাজগুলো কিন্তু মোটামুটি ভালো, ঠিক আছে, অনেকগুলো নিয়ে কাজ করতেছে। তো যাই হোক, আচ্ছা, তো দেখেন আমরা এটার মধ্যে ক্লিক করলাম। হ্যাঁ, এটার মধ্যে ক্লিক করে দেখতেছি কোজি কান্ট্রি হাউস ইলাস্ট্রেশন। আচ্ছা, আমরা এটাতে গেলাম। হ্যাঁ, এটার মধ্যে গেলাম, যাওয়ার পরে যে ইলাস্ট্রেটরে অ্যাডোবি স্টকে আইডিওগ্রামে চলে যাবেন। আইডিওগ্রামে চলে যাওয়ার পর এখানে আমি এটা করে দিচ্ছি ব্ল্যাক ভেক্টর। হ্যাঁ, ব্ল্যাক ভেক্টর আপনারা দেখেন, এটার মধ্যে আমি একটু অ্যাড করে দিলাম, দেন আমি এটাকে জেনারেট করতেছি। হ্যাঁ, জেনারেট করতেছি, তো দেখি কি আসে ইনশাল্লাহ। তো আমরা একটু ওয়েট করি। আচ্ছা, যাই হোক, দেখেন আমাদের কাজটা কিন্তু অলরেডি শেষের পথে। সো দেখেন এটা আসছে। হ্যাঁ, আমরা এটা একটু নিতে পারি। তারপর এই যে দেখেন এখানে আর কোনো ভালো লাগতেছে না, সো আমরা এটাকে স্কিপ করতে পারি। আচ্ছা, এই যে আমরা এতটুকু বাদ দিয়ে আমরা এতটুকু আছে হাউস ব্ল্যাক ভেক্টর ইলাস্ট্রেশন, আমরা এতটুকু দিই। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে একটু অ্যাড করতে পারি অন হোয়াইট, এটাকে আমরা অ্যাড করে দিলাম। এখন সার্চ দিয়ে দেখি কি আসে, আবার একটু অপেক্ষা করতে হচ্ছে, দেখি আমাদের রেজাল্টটা কি আসে। তো আশা করতেছি এই যে আপনাদেরকে ভেঙে বোঝাচ্ছি, আপনাদের উপকার আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো দেখেন, একটু ওয়েট করি, আমাদেরকে কি রেজাল্ট দেই এটাই দেখার আশা। দেখি। আচ্ছা, দেখেন এখানে মোটামুটি আসছে, এটাকে আমরা নিয়ে নিলাম এবং
এটাকে আমরা নিয়ে নিছি এবং আমরা কি নিতে পারি, আচ্ছা আমরা এটাকে স্কিপ করতেছি টোটালি, এই যে এটা আছে স্কিপ করতেছি, কারণ এইখানে যে আমরা ইয়াগুলো করছি এখানে ভালো হয় নাই। আসলে আপনাকে যে প্রপারলি ভালো দিবে এমনটাও না, সবসময় আপনি ভালো আশাও করতে পারেন না, তাই না, যেহেতু তারা এআই দিয়ে প্রম্পট জেনারেট করে দিচ্ছে। তো যাই হোক আমরা এটাকে স্কিপ করতেছি, স্কিপ করে দেখি উনি আরও কি নিয়ে কাজ করছে। যাই হোক ওনাকে আমরা একটু স্কিপ করি, স্কিপ করে দেখি আর কি আছে। আচ্ছা এখন আমরা যে এটা আছে কাউ ভেক্টর সিলিউটি, হ্যাঁ আমরা এটা দিয়ে সার্চ করতে পারি। তো আমরা এটাকে এখানে দিলাম কাউ সিলিউটি ব্ল্যাক ভেক্টর অন হোয়াইট, এই ইলাস্ট্রেশনটাকে আমরা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ তো যাই হোক এখন আমরা দেখি যে আমাদের রেজাল্টটা কেমন আসে। হ্যাঁ সো একটু ওয়েট করি। আচ্ছা দেখেন আমাদের কাজ কিন্তু হচ্ছে। তো আমরা একটা কাজ করতে পারি, এডিবি ইলাস্ট্রেটর এটাকে আমরা ওপেন করতে পারি। তো যাই হোক এখানে ওপেন করাই আছে অলরেডি, এটাকে আমি 4000 বাই 4000 করে এই পিক্সেলে রেখে দিচ্ছি। হ্যাঁ পিক্সেলে রেখে দিচ্ছি। ওকে দেখি আমাদেরটা কতটুকু দিছে। তো যাই হোক দেখেন আমাদের এইখানে এতটুকু আছে। সো আমরা এটাকে ডাউনলোড করতে পারি, তারপর এটাকেও ডাউনলোড করতে পারি। হ্যাঁ এটাকে ডাউনলোড করি। ওকে আচ্ছা এটাকে স্কিপ করলাম, তো এটাকে আমরা করি। ওকে আচ্ছা আরেকটা প্রম্পট জেনারেট করি, দেন আমরা চলে যাচ্ছি কোথায়, এডিবি ইলাস্ট্রেটরে এইখানে এটা আছে, এটাকে আমি নান করে দিব। হ্যাঁ সো আমি এখানে আবার ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর প্লেসে যাওয়ার পর আমরা কি করব, এই যে স্ক্রল করে নিচে চলে যাচ্ছি, সরি ডাউনলোডে যাবেন, ডাউনলোডে, হ্যাঁ এই যে ডাউনলোড আছে, ডাউনলোড অপশনে যাবেন, যাওয়ার পর এই যে সবার নিচে চলে যাবেন। এই তো দেখেন আমাদের এই এখন যে ইয়াগুলো রিসেন্টলি আমরা যে কাজ করলাম। ওকে তো আমি এটাকে এখানে প্লেস করে দিচ্ছি। তো এটাকে আমরা একটু দেখি, একটু শিফট এবং অল্টা, কিবোর্ড থেকে শিফট এবং অল্টা চেপে একটু বড় করে নিব। হ্যাঁ শিফট অল্টা একসাথে ধরবো, ধরে বড় করে নিব। ওকে আচ্ছা তারপরে আমরা কি করব, ইমেজ ট্রেস করার জন্য এই যে এরো বাটনে ক্লিক করব, তারপর স্কেচ আর্ট দিচ্ছি। এই যে দেখেন স্কেচ আর্ট দিচ্ছি, এখন কেমন হয়ে গেছে। ওকে তো এক্সপান্ড করে নিব, এখন এক্সপান্ড করে নিলাম। ওকে এখন এটাকে এবং এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। ওকে তো এখন আমরা এটাকে আবার প্রথমে শিফট তারপর অল্টা চেপে মাউসটাকে এইভাবে ড্র্যাগ করব এবং মানে বাড়িয়ে দেবো আর কি। তো যাই হোক এখন আমরা অ্যালাইন করব, অ্যালাইন করে এটাকে মিডিলে রেখে দিলাম। এখন আমরা কি করব, এই যে দেখেন এখানে কিন্তু কোনো আর্টবোর্ড নাই, মানে নতুন একটা পেজ নিব আর কি, বা 4000 বাই 4000 পিক্সেলের একটা আর্টবোর্ড নেব। তো এটার জন্য এই যে রেক্ট্যাঙ্গলে যাব, রেক্ট্যাঙ্গলে যাওয়ার পর এইখানে ক্লিক করব, ক্লিক করার পরে এইখানে দেখেন 100 পিক্সেল আছে, এটাকে আমি যেহেতু সমান আছে, সমান অবস্থায় এটাকে আমি কানেক্ট করে দিব। দেন এখন আমি এটাকে উপরে শুধু 4000 দিয়ে দিব, 4000 দিয়ে দিলে অটোমেটিকলি নিচে 4000 নিয়ে নিবে। ওকে তো এটাকে ব্ল্যাক আছে, এটাকে এই যে আইড্রপার আছে, আইড্রপার দিয়ে এটাকে আমি সিলেক্ট করে দিব। একটা কথা মনে রাখবেন, আইড্রপারটা আমরা কেন ইউজ করি, আইড্রপার মূলত কালার সিলেক্ট করার জন্য আমরা ইউজ করি। ওকে তো দেখেন এই যে আইড্রপারটা আছে, এইখানে দিলাম এই কালার আসছে, এইখানে দিলাম এই কালার আসছে। সো আমরা আইড্রপার দিয়ে হোয়াইট কালারটাকে সিলেক্ট করে নেব। এখন আমরা তো এইভাবে এটাকে সমান করব না বা অ্যালাইন করব না, কিভাবে করব, এই যে দেখেন প্রথমে এটাতে দিব, তারপর এটাতে দিব। ওকে আমাদের কাজ হয়ে গেছে। এখন রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। ওকে আমাদের কাজ কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে এডিবি ইলাস্ট্রেটরে। এখন আমরা কি করব, ফাইলে যাচ্ছি, ফাইলে যাওয়ার পর এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে যাওয়ার পর আমরা কি করব, এটাকে সরি একটু মিস্টেক হয়েছে আমার। আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর সেভ এজে যাব, সেভ এজে যাওয়ার পর এই যে এআই আছে, এআই থেকে আমরা ইপিএস করে দিব। ওকে ইপিএস করে আমরা একটা কি করব, আপনার কিংবা আপনাদের যাতে বুঝতে পারেন এমন করে একটা ফোল্ডার বানিয়ে নেবেন, যেটার মধ্যে আপনি দৈনন্দিন কাজ বা মাসের কাজগুলো জমা রাখতেছেন। তো যাই হোক এটার মধ্যে আমি সংখ্যা দিয়েও সেভ করতে পারেন,
আমি বলি আপনি বলেন, সংখ্যা দিয়ে সেভ করতে পারি কিংবা আপনার নাম দিয়েও সেভ করতে পারি। তো যাই হোক এখানে আমি কাউ দিলেই মেবি, সরি এটা আইবি হয়ে আছে, কাউ দিলেই মেবি এটা বেটার হবে। ওকে, তো আমি কি দিচ্ছি, কাউ। ওকে, কাউ ভেক্টর। ওকে, কাউ ভেক্টর দিয়ে সেভ করে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু ইপিএস রাখতেছি, কি ছিল এআই ছিল, এআই থেকে ইপিএস রাখতেছি। ওকে, তো এটাকে আমি কি করলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর ভার্সনটা অবশ্যই কি রাখবেন, ভার্সনটা অবশ্যই ইলাস্ট্রেটর 10 ইপিএস রাখবেন। ওকে, তো আমি ওকে করে দিলাম, ওকে করে দিছি। এখন আমরা চলে যাব কোথায়, আমাদের অ্যাডোবি স্টকে, অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে। তো যাই হোক আমি অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে যাচ্ছি। তো দেখেন আমি আমার অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আসলাম। আসার পর এইখানে যে আপলোডে গেলে এটা আসবে ড্রাগ অ্যান্ড ড্রপ ফাইল অর ব্রাউজ, এখানে আমি ক্লিক করতেছি। হ্যাঁ, এখানে ক্লিক করে আমি চলে যাব কোথায়, এই যে আমার ইয়াটা ছিল ওইখানে চলে গেলাম। ঠিক আছে, নিউ ফোল্ডারে যে আমার যে নির্দিষ্ট ইয়াটা ছিল ওইখানে গেলাম। এই যে কাউ ভেক্টর দেখতেছেন, কাউ ভেক্টর এটাকে আমি সিলেক্ট করে ওপেন করে দিচ্ছি। সো একটু সময়ের মধ্যে কিন্তু আমারটা আপলোড হয়ে যাবে, আমরা একটু ওয়েট করি। তো তারপর কিভাবে আপনারা কি বলে টাইটেল দিবেন, টাইটেল দিবেন এবং কিওয়ার্ড, হ্যাঁ এগুলো কিভাবে রিসার্চ করবেন এই সম্পর্কে আমার পূর্বের অনেকগুলো ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। ঠিক আছে, তো যেহেতু ভাইটার কোয়েশন বা জানার ইয়াটা ছিল যে কিভাবে আমরা ভেক্টর ইমেজ টেস্ট করব, ইমেজ টেস্ট করে কিভাবে ভেক্টর বানাবো। ঠিক আছে, তো আশা করি এই ভিডিওর মাধ্যমে ওনার যে জানার ইয়াটা ছিল এটা বোঝাতে পারছি। তো যাই হোক এটা দেখেন আপলোড হয়ে গেছে, এটাকে সিলেক্ট করে এই যে দেখেন ক্যাটাগরি অটোমেটিক অ্যানিমাল আছে, তারপর আমরা কি দিব, এআই জেনারেট দেব, তারপর এটাকে দিয়ে দিলাম, এটাকেও আমি একটু দিয়ে দিলাম। তারপর দেখেন এখানে অটোমেটিক কিন্তু আসতেছে। আচ্ছা, একটু আগে হোয়াটসঅ্যাপে আমাকে এক ভাই মেবি বরিশালের, উনি বলতেছে যে ভাই এখানে যে অটোমেটিক টাইটেলগুলো আসে ওইগুলো কি দিতে পারবো? জি অবশ্যই দিতে পারবেন, এগুলো দিতে পারেন। এবং পাশাপাশি আপনি যদি ক্রিয়েটিভিটি দেখিয়ে নিজের বুদ্ধিমত্তা এবং নিজের বুদ্ধি খাটিয়ে আপনি নতুন করে আরও ক্রিয়েটিভলি এবং গর্জিয়াস করে টাইটেল বানাতে পারেন, তাহলে তো আরও বেটার। ঠিক আছে, ফর ইউ, এটা আপনার জন্য আরও বেটার। ঠিক আছে, সো আপনি যদি ইউনিক টাইটেল দিয়ে কাজ করতে পারেন, বানিয়ে কাজ করতে পারেন, তাহলে তো এটা আপনার জন্য একটা অ্যাডভান্স সুবিধা। হ্যাঁ, সো আপনারা দুইভাবেই কিন্তু কাজ করতে পারেন। তো যাই হোক এখানে আমি টাইটেল দিলাম না, ট্যাগও দিলাম না, এখানে আপনারা আসলে টাইটেল পাবেন। এবং আরেকটা আছে, সাইট আছে, আপনারা যদি এটা থেকে imstocker.com, হ্যাঁ imstocker.com, এখান থেকে আপনারা টাইটেল এবং ট্যাগ, এইখান থেকে কিওয়ার্ড এগুলো আপনারা কপি করে একটু এডিট করে, হ্যাঁ একটু মানে ক্রিয়েটিভিটি রেখে আর কি, পুরোপুরি কপি না করাটাই ভালো, একটু ইয়া করে আপনারা এখান থেকে কাজ করতে পারেন। সো আশা করি বোঝাতে পারছি। দেখেন এটা এখানে কিন্তু অটোমেটিক কিওয়ার্ড সাজেশন মানে তারা সাজেস্ট করে রাখছে। ঠিক আছে, অ্যাড অল দিয়ে দিলে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, আমি অ্যাড অল এখানে চাচ্ছি না। সো এটাকে আমি ধরে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, কারণ এগুলো আমি আরও অনেক পরে সাবমিট করব ইনশাল্লাহ, রাতে আরও অনেক পরে আর কি। তো যাই হোক আশা করি বোঝাতে পারছি। সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যেই ভাই কোয়েশন করেছিলেন আশা করি আরিফ ভাই, মেবি আপনি বুঝতে পারবেন, বা আপনারা যারা নতুন আছেন আপনাদের জন্য ভিডিওটি 1% হলেও উপকার আসবে এবং আপনারা এটা দেখে দেখে কাজ করতে পারবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।